আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠলাম। এই দেখেন আজকের সকালের ফুল নিত্যদিনের থেকে, আর আবহাওয়া, আকাশের রং দেখছেন। সকালের পরিবেশটা অন্যরকম। সে কি মনে করে উঠলাম কে জানে, ঘুম ভেঙে গেছে, উঠা পড়ছি। তো উঠার পর আর কি ভাবলাম যে ব্লগ করি, আপনাদের সাথে শেয়ার করি আমার বাসার আশেপাশের দৃশ্যগুলা। আর ওইখানে দেখেন হোটেলেও রান্না বান্না শুরু হয়ে গেছে, শুরু হয়ে শেষের দিকে সকালের নাস্তা। ওই যে জিলাপি বানাচ্ছে, বিভিন্ন খাবার বানাচ্ছে, আর দেখেন মানুষজন ভিড় করেছে হোটেলে। মনে হচ্ছে না কুয়াশাটায়, কিন্তু না, সূর্য মামা উকি দেওয়া শুরু করছে এত সকাল। তো এই তো মামুনি বাইরে গিয়েছিল, আসার সময় এই যে মাছ নিয়ে আসছে, পুঁটি মাছ কতগুলা। মাছগুলো বড় বড় আছে, সুন্দর আছে, রেখে দে ফ্রিজে। ওই যে কতগুলো মামুনি কতগুলো মাছ নিয়ে আসছিল, এখন আন্টি আমাদের কাটতেছে মাছগুলো। তো আর সেখান দিয়ে আমি কিছু মাছ ভেজে নিচ্ছি। তো গরম হয়ে গেছে, দিয়ে দিই। আজকে খাবারের মেনু রেডি। এই ইফতারের খাবার এগুলো আর কি, ইফতারের পরে খাবো। তো আজকে ভাবতেছি ভাত খাবো। তো সেই জন্য এই যে কলিজা দিয়া আলু দিয়ে আছে। এখন এখানে বেগুন ভাজা হইলো। তারপরে যে মাছ কাটলাম, তো সরি, মাছ কাটছে আনটি, মামি যে মাছ আনছিল আর সেখান থেকে ভাজা নিলাম, পুঁটি মাছ ভাজা। কালকে সামসি ডাল রান্না করছিল আমার ছোটো বোনে, সে ডাল আর সয়াবিন আর এই যে শাক। তো এই হইল আজকে আমাদের ইফতারের ভাতের আইটেম। এখানে পুঁটি মাছ বোনা হবে। আমার আগে পেঁয়াজ দিয়ে দিল, এখন দিয়ে দিচ্ছে লবণ, হলুদ, কষানোর জন্য। কষানোর শেষ পানি দিয়ে দিল, কারণ পরে দিলে ভেঙে যাবে মাছগুলো। এটা সেইটা খাবে, খাবো। দেখতে কত ইয়াম্মি লাগতেছে। এই তো পুঁটি মাছের বোনার ফাইনাল লুক। এই যে এখান দিয়ে যে বিটরুট রাখা হয়েছিল, তো দেখেন 2 কেজি বিটরুট কত একটুখানি হয়ে গেছে। তো আরেকটু মনে হয় শুকাইতে হবে, হ্যাঁ আরেকটু শুকাইতে হবে, তারপরই হয়ে যাবে আর কি। শুকায় ব্লেন্ড করে রেখে দেবো। আর এই যে রুমে এখন আমরা বিছাবো, সোফার কভার বিছাবো আমরা। তো এই যে আমার যেখানে ধুয়ে রেখেছিলাম সোফার কভারগুলো, সেগুলো এখন এখন বিছায়া ফেলবো। এই যে সব এনে ফেলছে এখানে। আর এই যে এখানে বস্তাগুলো দেখতে পাইতেছেন, এই বস্তার রশি, এগুলো আমাদের এখানে কাগজওয়ালা আসে না, বুঝছেন। ভাঙ্গারি বিক্রি সকালে আসে, সকালে হয়, আমি থাকি না, না হলে ঘুমাই আমরা। তো এত সকালবেলা আসে, যেমন 8টা 9টার দিকে। তো এই টাইমে তো কেউ উঠেও না, স্বাভাবিক, রোজার মাস এটা, তাই আর বিক্রি করা হয়ও না। তো ওই যে আমাদের সিকিউরিটিকে বলে দিচ্ছি যে কাগজওয়ালা আসে যেন আমাদেরকে বলে, তো বললে আর কি এইগুলো বিক্রি করে ফেলবো। তো তাহলে রুমটা আরও খালি হয়ে যাবে। তো আমরা কাজ শুরু করে দিচ্ছি এখন, কারণ রোজার 5টা রোজা চলে গেছে আলহামদুলিল্লাহ। তো 5 রোজার পর আর কি দেখাইছিলাম, কিন্তু আমি ধুতে দিছি, কিন্তু পরে আর বিছানো হয় না, এরকম সময় হয়ে ওঠে না, কারণ কুইজ ছিল আমার, প্রেজেন্টেশন ছিল, মামুনি আবার একটু সিক ছিল।
তো হয়ে ওঠে না সামসি করে কিবা পারবে না ছোট আর ওইরকম কাজ পারে ওনার তেমন একটা তাই এসব করাটা হয় না তো যে ছোট বোন এসে বসছে আমার সামনে বিশাল একটা তোমার ছোট বোন কাজে লাগাই দিই নাহলে একা সম্ভব না এই যে কাজ করে যত জায়গা আমি করে দেখো বলা আসলে দেখো চারটে সময় করবি না আমার আবার আরেক ফ্রেন্ডের পরীক্ষা ঈদের পরে ওরা বললাম ভালো হয়েছে এখন দেখ কেমন লাগে আনন্দেই করবি নাকি পরীক্ষার টেনশনই করবি এক এক ইউনিভার্সিটির এক একটা নিয়ম কি করা আছে কিছু বলার নেই আমাদের ইউনিভার্সিটি একটা প্যারাদায় বিষয় আমাদের এদিক দিয়ে সমস্যা এই যে আমাদের বলতেছি আরাম আরাম করে পরীক্ষা রোজার আগে সরি ঈদের আগে যে পরীক্ষা শেষ দিব এটা হয়তো আরামের বিষয় কারণ অনেক পড়া রোজা রেখে কি আর পড়া তেমন একটা পড়া যায় এই তো আমাদের বিছানো শেষ সব কিছু যে ফ্যানের কারণে উঠতেছে আর কি যেন এমন দেখা যাচ্ছে ফ্যানটা অফ করে আবার ঠিক করব তো অনেক কষ্ট হইলো রোজা রেখে মনে হয় যেন এনার্জি অনেক ওয়েস্ট হইলো এমন লাগতেছে তো তো রোজায় সব কিছু অনেক কষ্ট লাগে করতে তো এটা আমাদের ফাইনাল লুকটা দেখাইলাম আপনাদের এই ক্যামেরাটা ধরতেও জানেন খুব আলসেমি লাগতেছে এতটা মানে মনে হয় যেন নাকি সব এগুলা পিছনে এনার্জি ওয়েস্ট করছে এমন লাগতেছে আচ্ছা ঠিক আছে এটা রেখে দিই একটু রেস্ট নেই তো এই তো আমাদের ইফতারের আগে দিয়ে আমরা নাস্তা বানাচ্ছি ইফতারের জন্য নুডলস করতেছি আজকে চাউমিন টাইপ তো সেই জন্য সেখানে নিয়েছি চিকেন মেরিনেট করা আমাদের বাসায় মেরিনেট করা চিকেন থাকে আপনারা দেখেছেন তো সেই মেরিনেট করা চিকেন একটা ডিম আর এখানে আছে হলো ক্যাপসিকাম লাইটটা এমন কোনো হয় ক্যাপসিকাম আছে পেঁয়াজ কাঁচামরিচ আর নিচে দিয়েছি হলো সিম এই কয়টা সবজি দিয়ে আছে গাজর ছিল না আর কি তো এগুলো দিয়ে আজকে আমি রান্না করব আমার এই নুডলস চাউমিনটা তো আজকে ইফতারের মেনুতে আছে আমাদের এই যে চাউমিন তারপরে চামচে আজকে বেলের শরবত করেছে এই বেলের শরবত আছে খেজুর আছে তো এই তো আর দই আছে তো এইগুলো দিয়ে আজকে আমাদের ইফতার শেষ দিব আমি তেল দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে এই যে মুরগিগুলো দিয়ে দিব মুরগিটা এখন ভাজা ভাজা হবে তো এটা হয়ে যাবে কারণ ব্রেস্টের পিস নিয়েছি তো মুরগির ব্রেস্ট পিসে তো মাংস থাকে সম্পূর্ণ তো এটা হয়ে যাবে এটা হইতে থাক একটু তাড়াহুড়া করার জন্য ঢাকনা তো ঢেকে দিই এটা বেশি তাড়াতাড়ি হবে ছোটো আঁচটা কমিয়ে দিই তো এই যে ডিম দিয়ে দিলাম এই মুহূর্তে তো ডিম দিয়ে নাড়াচাড়া করি দেখেন একটু কত কিছু পেঁয়াজ সব একবারে দিয়েছি পেঁয়াজ থেকে মরিচ এসব একবারে দিয়ে নাড়াচাড়া দিই সবুজ কালার সব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার মতো সবজি দিয়েছি ঠিক কর তারপর করে ফেলতে পারেন এটাও মানে মেরিনেট হলেই তো হয়েছিল রোজা এখন আপনি সেটা চিকেনটা যেটা দিয়ে মেরিনেট করেন না কেন মেরিনেট তো হলেই হয় তো আমি একটু পানি শুকাইতে দিই আর নাড়াচাড়া না দিলাম এটা হয়ে গেলে একটু শুকনো শুকনো হইলে আমি রোজ দিয়ে দেবো আর কালারটা দেখেন আমার নুডলসে সব সবুজ
ক্যাপসিকাম দিয়েছি তো, ক্যাপসিকাম আছে, সিম আছে, কাঁচামরিচ, পেঁয়াজ শেষ, আর চিকেন আর ডিম একটা। তো এই দেখেন নুডলসের সবজির কালারটা জাস্ট। তো আমি এখন এখানে নুডলস দিয়ে দিব, এই যে ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিচ্ছি। এই চাট মশলা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেলো আমার ইনস্ট্যান্ট নুডলস। মাত্র 10 মিনিটের মধ্যে আমার নুডলস রান্না করা শেষ। এখন ইফতারের টাইম হয়ে গেছে, আর বেশি কথা বলতে পারতেছি না, তো নিয়ে গেলাম। তো এভাবে আপনার ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি ভালো লাগবে। সো ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন, আমাকে কমেন্টস করেন, লাইক দিয়েন। তো আল্লাহ হাফেজ। يولوكم الأدبار ثم لا ينصرون ضربت عليهم الذلة أينما تجدوا إلا بحبل من الله وحبل من الناس